2026 বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। বিশ্বজয়ের মুকুট ধরে রাখতে আর্জেন্টিনা দল এখন অনেক বেশি গোছানো। এবারের আসরে আলবিসেলেস্তাদের সাফল্যের চাবিকাঠি হতে যাচ্ছে তাদের শক্তিশালী মিডফিল্ড। কোচ লিওনেল স্ক্যালোনি গত কয়েক বছরে মিডফিল্ডে এমন এক ভারসাম্য তৈরি করেছেন যা রক্ষণ ও আক্রমণ ভাগের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করবে। আর্জেন্টিনার মাঝমাঠের মূল ভরসা হিসাবে থাকছেন কাতার বিশ্বকাপের তিন নায়ক এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডিপল তাকে বলা হয় লিওনেল মেসির বডিগার্ড। মাঠের সবখানে দৌড়ে বেড়ানো এবং বল কেড়ে নেওয়ার দক্ষতায় তিনি অন্যান্য। আরেকদিকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিভারপুলের এই তারকা তার সৃজনশীল পাসিং এবং গোল করার ক্ষমতার জন্য পরিচিত। সবশেষে চেলসি তারকা এনজো ফার্নান্ডেজ মিডফিল্ডের গেম কন্ট্রোলার হিসাবে দলের হৃৎপিণ্ড। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার বড় চমক হতে পারে একঝাঁক তরুণ তুর্কি, যাদের মধ্যে অন্যতম নিকো পাজ, বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম আলোচিত নাম। তার ড্রিবলিং এবং ভীষণ স্ক্যালোনিকে মুগ্ধ করেছে। রিয়াল তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো মাদ্রিদের রাডারে থাকা এই কিশোর প্রতিভা আর্জেন্টিনার ভবিষ্যতের সম্পদ। ক্লাদিও অ্যাসেভেরি এল ডায়াবলিটো খ্যাত এই মিডফিল্ডার ম্যানচেস্টার সিটির হয়ে এরই মধ্যে নজর কেড়েছেন। অ্যালেন ভারেলা মাঝমাঠের রক্ষণের ঢাল হিসাবে পোর্টোর এই তারকা প্যারাদেসের যোগ্য উত্তরসূরি হতে পারেন। অভিজ্ঞ লিয়ান্ড্রো প্যারাদেস এবং জিওভানি লো সেলসো থাকছেন দলের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে। লো সেলসোর ইনজুরি কাটিয়ে ফেরা দলের আক্রমণে বাড়তি মাত্রা যোগ করবে। এছাড়াও এজুগুয়েল পালাসিও এবং থিয়াগো আলমাদা স্ক্যালোনির মিডফিল্ডে নানা কৌশলী পরিবর্তনের সুযোগ দেবেন। আর্জেন্টিনা সাধারণত 4-3-3 বা 4-4-2 ফরমেশনে খেলে, তবে 2026 বিশ্বকাপের ম্যাচের ভূমিকার উপর ভিত্তি করে মিডফিল্ডে 5 জন খেলোয়াড়কে দেখা যেতে পারে। সেক্ষেত্রে নিকো পাজ বা অ্যাসেভেরি নাম্বার 10 পজিশনে খেলে আক্রমণ ভাগে যোগান দেবেন। সব মিলিয়ে 2026 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ড হবে তারুণ্যের গতি আর অভিজ্ঞতার এক শৈল্পিক সংমিশ্রণ, যা প্রতিপক্ষের দলের জন্য হবে এক কঠিন ধাঁধা।